দেখো, তোমাদের সরলরেখা এই চ্যাপ্টারটা করছি, যেখানে তোমাদের এই সরলরেখা কী বলা হচ্ছে, কখন সমান্তরাল হবে কখন লম্ব হবে এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। একটা সরলরেখার উপর একটা সরলরেখা সমান্তরাল হলে কি হতে হবে তার শর্ত, একটা সরলরেখার একটা সরলের উপর লম্ব হলে কি শর্তে লম্ব হবে, সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমরা এই সরলরেখার দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের কিছু উত্তর কিভাবে করবে, তোমরা প্রশ্নগুলোর সমাধান কিভাবে তোমরা করবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, সরলরেখা 2B যে অনুশীলনীটা তোমাদের আছে সেখানে দীর্ঘ উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে তার সমাধান আমরা কি করে করব সেই বিষয়ে আজকে আলোচনা করব। দেখো, তোমাদের বইয়ে 2-এ একটা অঙ্ক আছে, প্রবলেম 2 নম্বরে একটা অঙ্ক আছে। সেখানে যে অঙ্কটা বলা হয়েছে যে পি কিউ আর বিন্দু তিনটি স্থানাঙ্ক বলে দিয়েছে। পি কিউ আর, ধরো এখানে একটা পি বিন্দু আছে, এখানে কিউ বিন্দু আছে, এখানে আর বিন্দু আছে। পি কিউ আর এই তিনটে বিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া আছে। পি কিউ আর বিন্দু তিনটে স্থানাঙ্ক বলে দেওয়া আছে। পি হচ্ছে -5,13, কিউ -7,5, আর 3,8, এই তিনটে বিন্দু স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে। কি জানতে চাওয়া হয়েছে? বলেছি যে আর এন রেখা পিকিউ রেখার উপর লম্ব। আর এন রেখা হচ্ছে পিকিউ রেখার উপর লম্ব। পি কিউ আর, এটাকে কিউ দাও, এটা আর দাও, সুবিধা হবে। আর এন রেখা পিকিউ রেখার উপরে লম্ব, আর এন রেখাটা পিকিউ রেখার উপর লম্ব, এটা বলা আছে। আর কি বলা আছে? আর বলা হচ্ছে যে পিকিউ রেখার উপর লম্ব 8টি রেখা পিকিউ রেখার সমান্তরাল। এখানে একটা 8টি রেখা আছে, সেটা পিকিউ রেখার সমান্তরাল। এখানে 8টি রেখা আছে, সেটা পিকিউ রেখার সমান্তরাল। আর এন রেখা পিকিউ রেখার লম্ব, 8টি হচ্ছে পিকিউ এর সমান্তরাল হলে আর এবং এই দুটোর ইকুয়েশন নির্ণয় করতে চাই। আর এন এবং 8টির ইকুয়েশন আমাকে নির্ণয় করতে দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমেই পিকিউ এর ইকুয়েশন বার করি। এটা পি কিউ ইকুয়েশন আমরা নির্ণয় করি। তাহলে পিকিউ রেখার ইকুয়েশন কত হবে? পিকিউ রেখার সমীকরণ, পিকিউ রেখার সমীকরণ কত লিখবো আমরা? পিকিউ রেখার সমীকরণ y, এটা যদি y1 হয়, y -5/x + 7 সমান y2 -y1/x2 - x1, 3 -7, এটা মাইনাস 3 -7, তাহলে কি দাঁড়ালো? এইটা হচ্ছে 3/10, therefore 3x + 21 সমান 10y - 50, এইটা। তাহলে এখান থেকে আসছে 3x - 21, তাহলে 3x - 10y equals to 3x - 10y equals to কত হবে? -71, -71। এটা কার সমীকরণ পেলাম? পিকিউ রেখার সমীকরণ পেলাম। এবার আমাকে আর এন রেখার সমীকরণটা বার করতে হবে। তাহলে যেহেতু আর এন পারপেন্ডিকুলার কার উপর লম্ব? পিকিউ রেখার উপরে লম্ব, তাহলে আর এন এর সমীকরণ কত হবে? আর এন এর সমীকরণ 10x + 3y = k। এইটার উপরে লম্ব রেখার সমীকরণ 10x। এই সংখ্যাগুলোর শুধুমাত্র এই ধ্রুবক সংখ্যা দুটোর ইন্টারচেঞ্জ হয়, মাঝখানে চিহ্নটা শুধু পাল্টে যায়, আর এই ধ্রুবক সংখ্যাটা পাল্টে গিয়ে আমি কে লিখেছি। এই রেখাটা কোন বিন্দুগামী? -5,13 বিন্দুগামী। যেহেতু ইহা -5,13 বিন্দুগামী, এই বিন্দু দিয়ে রেখাটা যাচ্ছে, তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই -50 + 39 = k, তাহলে k কত আসছে? দেখো, k -11, k এর মান হচ্ছে -11। তাহলে আর এন রেখার সমীকরণ কত পেলাম আমরা? অতএব আর এন রেখার সমীকরণ 10x + 3y = 11 + 11 = 0। এইটা আমরা পেলাম আর এন রেখার সমীকরণ। আর এন রেখার সমীকরণ। এবার 8টি রেখার সমীকরণ আমাদের জানতে চেয়েছি, 8টি রেখার সমীকরণ জানতে চেয়েছি।
তাহলে আটটি রেখার সমীকরণটা আমরা কি করে বার করবো দেখো, আটটি রেখাটা PQ রেখার সমান্তরাল, তাহলে আটটি সমীকরণটা কি হবে, আটটি রেখার সমীকরণটা PQ এর রেখার সমীকরণটা হচ্ছে এইটা হচ্ছে আমার PQ রেখার সমীকরণ, এটা PQ রেখার সমীকরণ। তাহলে আটটি রেখাটা এর সমান্তরাল, অতএব 3x মাইনাস 10y সমান k। এটা যেহেতু আটটিটা কার সঙ্গে সমান্তরাল, সমান্তরাল PQ, আটটিটা PQ এর সঙ্গে সমান্তরাল, তাহলে 3x মাইনাস 10y সমান k। এবার এই রেখাটা কোন বিন্দু দিয়ে পাস করছে, মাইনাস 5 বিন্দু দিয়ে যাচ্ছে, যেহেতু মাইনাস 5 বিন্দুগামী, যেহেতু মাইনাস 5 বিন্দুগামী, বসা এখানে -15 মাইনাস 100 k, k ইকাল টু 145। তাহলে সমীকরণটা কত হবে, 3x মাইনাস 10y সমান 145। এইটা কার সমীকরণ পেলাম, এইটা পেলাম আটটি রেখার সমীকরণ, এইটা আমরা পেলাম আটটি রেখার সমীকরণ। তাহলে PQ রেখার সমীকরণ এটা, RN রেখার সমীকরণ এটা, এবং আটটি রেখার সমীকরণ এটা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে এই যে প্রবলেমটা দিয়েছে সেটা আমরা কিভাবে সলভ করলাম। শুধুমাত্র লম্বের ধর্ম এবং সমান্তরাল সরলরেখার এই যে দুটো ধর্ম আছে, সেই দুটো ধর্মকে কাজে লাগিয়ে আমরা এই যে প্রবলেমটা দিয়েছিল তার সলিউশনটা আমরা করলাম। এবার দেখো, এবার একটা অঙ্ক আছে, 4-এ একটা অঙ্ক আছে। দেখো বইতে, তোমাদের বইয়ে 4-এ একটা অঙ্ক আছে, সেখানে কি বলেছে দেখো, চারের দাগে একটা অঙ্ক আছে, ওই 2B অনুশ্রেণীতে 4-এর দাগের অঙ্কতে, 2B অনুশ্রেণীতে 4-এর দাগের অঙ্কতে বলেছে যে 2-1 বিন্দুগামী 2x প্লাস 4y সমান 7, 2-1 বিন্দুগামী। এইখানে এরকম একটা সরলরেখা আছে, x অক্ষ এটা, এটা y অক্ষ। এই রেখাটা সমীকরণ বলছে 2x প্লাস 4y, 2x প্লাস 4y সমান 7। এই রেখাটা সমীকরণ আমাকে দিয়ে দিয়েছে, 2x প্লাস 4y সমান 7, এই রেখাটা সমীকরণ আমাকে দিয়েছে। তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দুতে ছেদ করেছে, এই রেখাটা সমীকরণ আমাকে দিয়ে দিয়েছে। এবার বলেছি যে এই রেখার সমান্তরাল সরলরেখা, এই রেখাটার সমান্তরাল সরলরেখা, এই রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এই রেখাটার সমান্তরাল করে যে সরলরেখাটা হবে তার সমীকরণটা আমাকে নির্ণয় করতে দিয়েছে, অর্থাৎ এই রেখাটা আমাকে নির্ণয় করতে হবে। এই রেখাটা ধরো এখানে সি বিন্দুতে, এখানে ডি বিন্দুতে ছেদ করেছে, এই রেখাটা সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 2-1 বিন্দুগামী এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এই যে দেখো, এই রেখাটা কার সঙ্গে সমান্তরাল, এই রেখাটার সঙ্গে সমান্তরাল, এইটা আমি নাম দিয়েছি সি, এই বিন্দুর নাম দিয়েছি ডি। তাহলে আমরা এইটাকে প্রথমে ছেদিতাংশ আকারে প্রকাশ করে নিই। তাহলে এই রেখাটা 2x প্লাস 4y সমান 7, রেখাটি ছেদিতাংশ আকার, ছেদিতাংশ আকার করলে কেমন আসবে দেখো, তাহলে x বাই কত হবে, 7/2 প্লাস y বাই 7/4 সমান 1। তাহলে এই বি বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 7/2, 0। বি বিন্দু স্থানাঙ্ক 7/2, 0, আর এ বিন্দু স্থানাঙ্ক 0,7/4, 0,7/4। ইয়ার বি বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এবার এই রেখাটা সমান্তরাল সরলরেখার সমীকরণ আমাকে নির্ণয় করতে দিয়েছে। তাহলে এই রেখাটা সমান্তরাল সরলরেখার সমীকরণ কত হবে, 2x প্লাস 4y সমান 7, রেখার সমান্তরাল রেখার সমীকরণ, 2x প্লাস 4y সমান 7 রেখার সমান্তরাল রেখার সমীকরণ কত হবে, 2x প্লাস 4y সমান k। দেখো এই রেখাটা সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে, এইটা সমান হচ্ছে, এইটা সমান, শুধুমাত্র এইটা ধ্রুবক সংখ্যাটা শুধু পাল্টাবে কে। ওই রেখাটা কত বিন্দু দিয়ে যাচ্ছে, ওই রেখাটা বিন্দুগামী বলেছে, কত বিন্দু দিয়ে যাচ্ছে, 2-1 বিন্দুগামী। যেহেতু 2,1 বিন্দুগামী,
তাহলে 2,1 বিন্দু দিয়ে যায়, তাহলে কত হবে? এটা 4 প্লাস 4 সমান কে, তাহলে এখান থেকে কে এর মান আসছে 8, তাহলে রেখাটা কত আসছে? 2x প্লাস 4y সমান 8 বা x প্লাস 2y সমান 8, x প্লাস 2y সমান 4, এই সমীকরণটা পাওয়া গেল। এটা কার সমীকরণ পেলাম? এটা পেলাম সিডি রেখার সমীকরণ। এটা x প্লাস 2y সমান 4, এটা পেলাম আমরা সিডি রেখার সমীকরণ। সিডি রেখার সমীকরণটা পেয়ে গেলাম। এবার এইটাকে যদি আমরা ছিটা অংশ আকারে প্রকাশ করি, তাহলে আসবে দেখো x/4 প্লাস y/2 সমান 1। তাহলে x/4 প্লাস y/2 সমান 1, তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক কত? 4, 0, আর এই বিন্দু স্থানাঙ্ক কত? 0, 2। তাহলে দেখো এ বি ডি সি এই চারটে বিন্দু আমাকে নির্ণয় করলাম। এবার আমরা কি করব? কোন অঞ্চলটায় ক্ষেত্র জানতে চাইছে, এই অঞ্চলটা এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং এই দুটো জায়গাকে নিয়ে ঘিরে যে জায়গাটা আছে, এই দুটো রেখাকে নিয়ে এই অঞ্চলটার ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রফলটা কি করে নির্ণয় করবো? দেখো ক্ষেত্রফল অতএব নির্ণয় ক্ষেত্রফলটা তাহলে কত আসবে? অতএব নির্ণয় ক্ষেত্রফল সমান কোনটা? এ বি ডি সি এ, এ বি ডি সি এ, এইটা সমান এ বি ডি সি এ, এই অঞ্চলের ক্ষেত্রফলটা সমান ত্রিভুজ ও ডি সি এর ক্ষেত্রফল, ও ডি সি এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, ও ডি সি এর ক্ষেত্রফল মাইনাস এ ও বি এর ক্ষেত্রফল। এই দুটো ক্ষেত্রফলকে যদি আমরা বিয়োগ করে দিই, এর মাইনাস এটার ক্ষেত্রফল, তাহলে ও ডি সি এর ক্ষেত্রফল কত? ও ডি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু 4 ইন্টু 2 মাইনাস হাফ ইন্টু 7/2 ইন্টু 7/4 এত স্কোয়ার ইউনিট। তাহলে এই দুটো অঞ্চলের ক্ষেত্রফলটা আমরা বার করলাম। এইটা সমান কত আসবে? 4 মাইনাস 49/16, 49/16, এটা করলে আসছে 64 মাইনাস 49/16 সমান কত? 15/16, 15/16 এত স্কোয়ার ইউনিট। এত স্কোয়ার ইউনিট, তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে আমরা ক্ষেত্রফলটা কি করে নির্ণয় করলাম। প্রথমে এই চারটে বিন্দুকে আমরা সেই অংশ আকারে বার করে নিয়ে চারটে বিন্দুকে বার করলাম। আমরা এই অঞ্চলটা এই পোর্শনটা দৈর্ঘ্য, এই পোর্শনটা দৈর্ঘ্য, সমস্ত এক্স অক্ষে যত অংশ ছিন্ন করেছে দুটো ক্ষেত্রেই রেখার ক্ষেত্রে বার করে ওয়াই অক্ষে ছিন্ন অংশ বার করে নিয়ে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করলাম। ঠিক আছে, এরপরটা দেখো। এরপরে যে প্রবলেমটা আছে সেটা বলছে যে একটি একটা ত্রিভুজ দিয়েছে, যা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু বলে দেওয়া আছে। আমাদের বার করতে হবে লম্ব বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। 5টা একটা ত্রিভুজ আমাকে বলে দেওয়া আছে, এ বি সি ত্রিভুজ বলে দেওয়া আছে। এ বি সি ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্ক বলেছে 2,7, বি বিন্দু ধরে নিলাম আমরা, বি বিন্দু স্থানাঙ্ক -6,1, আর সি বিন্দু স্থানাঙ্ক কত? 4, -5। এই তিনটে বিন্দু স্থানাঙ্ক আমাদের দিয়ে দেওয়া আছে। এবার আমাকে বার করতে হবে লম্ব বিন্দু। তাহলে এ থেকে বিসির উপর লম্ব, এডি লম্ব, এইটা হচ্ছে বি লম্ব,
তাহলে ত্রিভুজের এই সমস্তগুলো বাহুগুলো বলে দেওয়া আছে। এ বিন্দু, ধরি এ বিন্দু, এ হচ্ছে 2,7, বি -6,1, সি 4,-5। ধরি এডিটা হচ্ছে লম্ব, কার উপর লম্ব? এডিটা লম্ব বিসি। আরেকটা বলেছে এ বিটা কার উপর? বিটা লম্ব হচ্ছে এসি। এই দুটো ধরে নিলাম। তাহলে দেখো এডিটা এর উপর লম্ব, এই দুটোর লম্ব আমরা ধরে নিয়েছি, এডির এই সমস্ত উপর লম্ব। তাহলে ত্রিভুজে লম্ব এই যে এডি আর বিসি, এই বিসি এর ছেদবিন্দু মনে করি এডি, এডি ও বিই এর ছেদবিন্দু, মনে করি এডি ও বিই এর ছেদবিন্দু এইচ কমা কে। এইখানটা মনে করো এইচ কমা কে, এই বিন্দুটা আমরা ধরলাম এডি ও বি এর ছেদবিন্দু এইচ কমা কে। তাহলে যেহেতু এডিটা বিসির উপর লম্ব, এডিটা লম্ব বিসি, এডিটা বিসির উপর যদি লম্ব হয় তাহলে এডি প্রবণতা আর বি প্রবণতা, এই দুটোর প্রবণতার গুণফলটা -1 হবে। তাহলে আমরা বলতে পারি কে -7 বাই এইচ -2, কে -7 বাই এইচ -2 এর প্রবণতা ইন্টু বিসির প্রবণতা গুণিত বিসির প্রবণতা কত? -5। বিসির প্রবণতা -5 কমা এইটা বিসির প্রবণতা -5 কমা -1 বাই 4 প্লাস 6 ইকুয়ালস টু -1। এই দুটোর প্রবণতা, এইটার প্রবণতা আর এইটার প্রবণতা, এই দুটোর প্রবণতার গুণফলটা -1 হবে। -5 -1 4 প্লাস 6, এটা -1। দ্যাট ইজ, তাহলে এখান থেকে লিখতে পারি কে -7 বাই এইচ -2 ইন্টু কত আসছে এখানে -6 বাই 10 ইকুয়ালস টু -1। তাহলে কে -7 বাই এইচ -2 ইন্টু equals to 1. Therefore 5h minus 10 equals to 3k minus 21. 5h minus 10 equals to 3k minus 21. Therefore 5h minus 3k equals to -21 plus 10 minus 11. তাহলে দেখো এই দুটো দিয়ে এইচ আর কে দিয়ে একটা ইকুয়েশন বার করলাম। এরপরে দেখো আবার দেখো বিটা, বির প্রবণতা, যেহেতু বিটা কার উপর লম্ব? বিটা এসির উপর লম্ব, বিটা এসির উপর লম্ব, তাহলে বির প্রবণতা কে -1 বাই এইচ প্লাস 6 ইকুয়ালস টু এসি প্রবণতা y2 minus y1, y2 minus y1, y2 minus y1, yx2 minus x1, 4 minus 5, x2 minus x1, এই দুটোর প্রবণতার গুণফল কি হবে? -1। therefore k -1 by h plus 6 into -12 by -2 equals to -1। তাহলে এডি আর বি প্রবণতার গুণফল -1 করে একটা ইকুয়েশন পেয়েছি। আবার দেখো বিই আর এসির এই দুটো প্রবণতার গুণফল করে একটা ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশনটা দেখো, এটা হলো, তাহলে এখানটা হচ্ছে 6, therefore h plus 6 equals to মাইনাসটা equals to -6k minus 6k plus 6. Therefore h plus 6k equals to 0. h plus 6k equal to 0. h plus 6k equals to 0. এই একটা ইকুয়েশন পেলাম। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সলভ করি,
এই দুটো ইকুয়েশনকে সলভ করলে আরেকটা ইকুয়েশন পেয়েছি 5h মাইনাস 3k সমান মাইনাস 11। এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করে নিই। এই দুটো ইকুয়েশনকে সলভ করলে কি পাবো দেখো, h এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই 5 ইন্টু মাইনাস 6k মাইনাস 3k সমান মাইনাস 11 মাইনাস 30k মাইনাস 3k ইকুয়ালস টু মাইনাস 11, তাহলে মাইনাস 33k ইকুয়ালস টু মাইনাস 11, therefore k equals to 1/3, k equals to 1/3, k equals to যদি 1/3 হয় h equals to কত হবে মাইনাস 6k মাইনাস এটা ইন্টু 1/3 সমান মাইনাস 2। তাহলে এবার যেটা দিয়েছিল যে লম্ববিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে দিয়েছে, অতএব লম্ববিন্দু নির্ণয় স্থানাঙ্ক, অতএব লম্ববিন্দুর নির্ণয় স্থানাঙ্ক, লম্ববিন্দু নির্ণয় স্থানাঙ্ক মাইনাস 2,1/3, মাইনাস 2,1/3। এইভাবে তাহলে আমরা লম্ববিন্দু স্থানাঙ্ক বার করতে পারি। দেখেন অঙ্কটা। এরপরে যে প্রবলেমটা আছে দেখো, এরপরে যেটা আছে সেটা বলেছি যে একটি সামান্তরিকের, এটা হচ্ছে 7 নম্বর প্রবলেমটা তোমরা দেখবে তোমাদের বইয়ে আছে, সেখানে বলেছে একটি সামান্তরিকের 4x প্লাস 5y সমান 0, সংলগ্ন বাহু দুটো বলে দেওয়া আছে 4x প্লাস 5y সমান 0, একটা বাহু, আর একটা বাহু আছে 7x প্লাস 2y সমান 0, 7x প্লাস 2y সমান 0, এই দুটো বাহুর সমীকরণ আমাকে দেওয়া আছে। আর একটা বলেছে যে যদি সমতুল্য একটি কর্ণ 11x প্লাস 7 হয়, তাহলে এই কর্ণটা মনে করলাম 11x প্লাস 7y, 11x প্লাস 7y সমান 9 হয়, তবে অন্য কর্ণটির সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমাকে নির্ণয় করতে বলেছে, ধরো এই কর্ণটার সমীকরণ আমাকে বার করতে দেওয়া আছে, এইটা সামান্তরিকটা আমার সামান্তরিক, ওটা সামান্তরিক, এইটা হচ্ছে গোটার সামান্তরিকটা, দুটো সংলগ্ন বাহুর সমীকরণ আমাকে দেওয়া আছে। তাহলে ধরো এটা এ, এটা বি, সি, ডি, তাহলে এ বি সমীকরণ আমাকে বলা আছে কত 7x প্লাস 2y সমান 0, বিসি সমীকরণ আমাকে দেওয়া আছে 4x প্লাস 5y সমান 0, 7x প্লাস 2y সমান 0, আর বিসি সমীকরণ আছে 4x প্লাস 5y সমান 0। তাহলে এই দুটোকে যদি আমরা সমাধান করি, এই দুটোকে সমাধান করলে 1 নম্বর আর 2 নম্বর, 1 ও 2 নম্বর থেকে x কত আসবে 0, y আসবে 0, তাহলে বি বিন্দু স্থানাঙ্ক কত হবে, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0। 1 ও 2 থেকে পাবো দেখো x এর মানটা 0 হবে, y এর মানটা 0 হবে, তাহলে বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0। দেখো এই যে এইটা লিখেছি, তাহলে যদি এই বিডি কর্ণের মানটা যদি এইটা হতো, বিডি কর্ণের মান যদি এই কর্ণের ইকুয়েশনটা হতো, তাহলে এই 0,0 দিয়ে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতো। যেহেতু বি 0,0 বিন্দুটি 11x প্লাস 7y সমান 9 রেখার উপর অবস্থিত নয়, যেহেতু বি 0,0 বিন্দুটি 11x প্লাস 7y সমান 9 রেখার উপর অবস্থিত নয়, এই রেখাটার উপরে দেখো 0,0 বিন্দুটা নেই, রেখাটার উপর অবস্থিত নয়, তাহলে ওইটা বিন্দুগামী হবে না, অর্থাৎ 11x, অতএব 11x প্লাস 7y সমান 9 রেখাটি 0,0 মানে বি 0,0 বিন্দুগামী নয়, তাহলে এই বিন্দু দিয়ে রেখাটা যাচ্ছে না। 11x প্লাস 7y সমান 9 রেখাটি 0,0 বিন্দুগামী নয়, তাহলে আমরা এইটা একটা নাম দিই, ধরো এই রেখাটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, এইটা 3 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে 1 আর 3 থেকে 1 ও 3 থেকে
1 ও 3 থেকে আমরা সমাধান করতে পারবো। তাহলে কোনটা 1 নম্বর, এইটা 1 নম্বর, এইটা 2 নম্বর, এইটা 3 নম্বর। তাহলে 1 আর 3 কে সমাধান করলে এই বিন্দুর মানটা পাওয়া যাবে। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক 1 আর 3 থেকে সমাধান করে পাবো এটা। আর 2 আর 3 সমাধান করে, 2 ও 3 সমাধান করে কোনটা পাবো? 2 আর 3 থেকে যদি আমরা সমাধান করি তাহলে পাবো সি বিন্দু স্থানাঙ্ক। এই দুটোকে সমাধান করে আমরা পাবো এ আর সি বিন্দু স্থানাঙ্ক। তাহলে দেখো সমাধান করলে প্রথম মানটা আমরা পাবো -2/3, এটা হচ্ছে 7/3, -2/3, 7/3। আর 2 নম্বরটা পাবো 5/3, -4/3, 5/3, -4/3। এই দুটোকে আমরা যদি সমাধান করি তাহলে এ আর সি বিন্দু স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম। এ আর সি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে গেলাম। এবার এ আর সি বিন্দু স্থানাঙ্ক যখনই পেয়ে গেলাম তাহলে ওই এসি বাহুর মধ্যবিন্দু পেয়ে যাবো। অতএব এসির মধ্যবিন্দু, এসির মধ্যবিন্দু কত হবে? ই। ধরো ই নাম দিয়েছি, ই বিন্দু স্থানাঙ্ক কত হবে বলো? ই বিন্দু স্থানাঙ্ক এইটা প্লাস এইটা বাই 2। তাহলে -2/3 প্লাস 5/3, 5/3 বাই 2, আরেকটা 7/3 -4/3 বাই 2। এইটা প্লাস এইটা বাই 2, এইটা প্লাস এইটা বাই 2। তাহলে এইটা থেকে যদি আমরা সমাধান করি তাহলে পাবো, দেখো এই দুটোকে যদি সমাধান করি তাহলে এখান থেকে আমরা কত পাবো? প্রথমটা পাবো ধরো 1/2, এইটা থেকে পাবো 1/2, এইটা থেকেও পাবো 1/2। তাহলে এই বিন্দুটা আমরা পেলাম 1/2, 1/2, 1/2, 1/2। আমার বিডি সমীকরণটা চাই, আমার চাই বিডি কর্ণের সমীকরণ। অতএব বিডি কর্ণের সমীকরণ, অতএব বিডি কর্ণের সমীকরণ, বিডি কর্ণের সমীকরণটা কি হবে? তাহলে বি আর ডি বিন্দুগামী হবে। বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0 পেয়ে গেছি আমরা। তাহলে বি আর ডি বিন্দু কর্ণের সমীকরণ কত হবে? y - y1 বাই x - x1 সমান y2 - y1 বাই x2 - x1 হাফ মাইনাস 0 বাই হাফ মাইনাস 0। এই দুটো বিন্দুকে যোগ করে যে রেখাটা পাওয়া যাবে সেটাই বিডি রেখা। তাহলে এখান থেকে আমরা পাবো, দেখো y বাই x সমান 1, অতএব x সমান y, এই রেখাটা আমরা পাবো, বা x - y সমান 0। তাহলে বিডি কর্ণের সমীকরণ হচ্ছে x - y সমান 0। তাই নিশ্চয়ই বুঝতে পারছো এই রেখাটা সমীকরণ আমাকে দেওয়া আছে, এইটা সমীকরণ দেওয়া আছে, এই দুটো রেখাকে সমাধান করে ছেদ বিন্দুটা পেয়ে গেলাম। এবার আমরা এসি কর্ণটা মনে করছি এটা, তার কারণ হচ্ছে যেহেতু 0,0 বিন্দুটা এসি কর্ণের উপর নয়, সেই জন্য এসি কর্ণটা 0,0 বিন্দুগামী হবে না। তাহলে এসি কর্ণ এটা হবে, যেটা বি বিন্দুগামী নয়। এরপর আমরা এ আর সি এর স্থানাঙ্ক বার করলাম, এসি কর্ণের মধ্যবিন্দু বার করলাম। এবার ও আর এই মধ্যবিন্দু যোগ করে যে রেখাটা হয় তার সমীকরণটা নির্ণয় করলাম, সেটা হচ্ছে বিডি কর্ণের সমীকরণকে দেখাচ্ছে। হয়েছে? এবার দেখো এরপরে এরপরে 9টা দেখো, 9টা কি বলেছে দেখো, নাম্বার 9, সেটা বলেছে যে 3x + 4y = 24 রেখাটি y অক্ষকে এরকম একটা রেখা দিয়েছে। 3x প্লাস এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা হচ্ছে a বিন্দুতে, এটা b বিন্দুতে ছেদ করেছে। সেই রেখাটার সমীকরণ কত বলেছে? এই রেখাটার সমীকরণ 3x + 4y = 24। এই রেখাটা x অক্ষকে এই বিন্দুতে b বিন্দুতে ছেদ করেছে। এবার বলেছে 0,-1 বিন্দুগামী এবং x অক্ষের সমান্তরাল রেখাকে 0,-1, তাহলে 0,-1 মানে এরকম জায়গায় আছে। তাহলে 0,-1 বিন্দুগামী এই রেখাটাকে কি করেছে না, x অক্ষের সমান্তরাল সরলরেখাকে AB রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক C বিন্দুতে ছেদ করে। এই এবিটাকে যদি তুমি লম্ব সমদ্বিখণ্ডক করো তাহলে সেটা C বিন্দুতে ছেদ করবে। এবি রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক C বিন্দুতে ছেদ করে।
আমায় নির্ণয় করতে দিয়েছে এসি বি কোণের মানটা। এসি বি কোণ কত হবে সেটা নির্ণয় করে দেখাতে বলেছে। এসি বি কোণের মাপটা কত হবে সেটা আমাকে নির্ণয় করে দেখাতে বলেছে। তাহলে এবি রেখার সমীকরণ আমাকে বলে দেওয়া আছে। এইটা যদি আমরা ছেদিতাংশ আকারে লিখে নিই তাহলে আমরা পেয়ে যাব এই রেখাটার সঙ্গে লম্ব রেখার সমীকরণ। এখানে যদি এটা ডি বিন্দু নাম দাও তোমরা, তাহলে প্রথমে আমরা ডি বিন্দুটা বার করতে পারবো। তাহলে দেখো এইটাকে যদি আমরা ছেদিতাংশ আকারে লিখি, ছেদিতাংশ আকারে যদি আমরা লিখি তাহলে কত হবে এক্স বাই 8 প্লাস ওয়াই বাই 6 ইকুয়ালস টু 0। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত 8,0, এই বিন্দুটার স্থানাঙ্ক কত 0,6, 8,0 এটা হচ্ছে 0,6। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক কত হবে, ডি বিন্দু স্থানাঙ্ক হবে 8 প্লাস 0/2, 0 প্লাস 6/2, তাহলে এটা হবে 4,3। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম দেখো 4,3। ডি বিন্দু স্থানাঙ্কটা আমরা 4,3 পেয়ে গেলাম মধ্যবিন্দু। এবার দেখো এবির সঙ্গে লম্ব রেখার সমীকরণ, এবির সঙ্গে লম্ব রেখার সমীকরণ, এবি সঙ্গে লম্ব সিডি রেখার সমীকরণ, এবির সঙ্গে লম্ব সিডি রেখার সমীকরণ কত হবে। তাহলে এবির সমীকরণ ছিল এইটা ছিল এবি সমীকরণ। এর সঙ্গে লম্ব রেখার সমীকরণ কত হবে, এটা হবে 4x মাইনাস 3y সমান k। 4x মাইনাস k একদম কে, যেহেতু ইহা 4,3 বিন্দুগামী, যেহেতু ইহা 4,3 বিন্দুগামী, তাহলে এটা হবে 16 মাইনাস 9 ইকুয়ালস টু k। therefore k equals to 7। তাহলে রেখাটার সমীকরণ 4x মাইনাস 3y সমান 7। এটা কার সমীকরণ পাওয়া গেল দেখো, এটা আমরা পেলাম সিডি রেখার সমীকরণ, এইটা পেলাম সিডি রেখার সমীকরণ পেয়ে গেলাম। এই এবির সঙ্গে লম্ব রেখার সমীকরণ সেটা সিডি রেখার সমীকরণ 4x মাইনাস 3y সমান 7, এইটা পেলাম সিডি রেখার সমীকরণ। এবার এই সিডি রেখাটা কি হয়েছে দেখো, এই সিডি রেখাটা এই রেখাটাকে ছেদ করেছে, এই রেখাটাকে ছেদ করেছে। এই রেখাটার সমীকরণ কত, এই রেখাটা 0,-1 বিন্দুগামী, এই রেখাটার সমীকরণ কত, এই রেখাটার সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 0,-1 বিন্দুগামী, 0,-1 বিন্দুগামী ও x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ 0,-1 বিন্দু দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 0,-1 বিন্দু দিয়ে পাস করছে এবং x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কত, এটা হচ্ছে y সমান -1, y সমান -1, এই রেখাটা পেয়ে গেলাম। এই দুটো রেখাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা পেয়ে যাব সি বিন্দু স্থানাঙ্ক। অতএব সি বিন্দু স্থানাঙ্ক, এবার দেখো সি বিন্দু স্থানাঙ্কটা আমরা কি করে বার করছি, এই দুটো সমীকরণকে আমরা সমাধান করছি। এটা হলো 1 নম্বর, এটা 2 নম্বর। 1 আর 2 থেকে, 1 ও 2 থেকে কি পাবো দেখো, 1 ও 2 থেকে এই y এর মানটা -1 এখানে বসিয়ে দাও, তাহলে 4x minus 3 into -1 সমান 7। therefore 4x সমান 7 plus 3 10। therefore x equal to 10/4 5/2, y equals to কত হবে -1। তাহলে এখানে আমরা সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম 5/2, -1। সি বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, সি বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এবার দেখো এসি প্রবণতা 5/2 সি বিন্দু স্থানাঙ্কটা দেখো ভালো করে, y এর মানটা -1টা বসিয়ে দাও এই লম্ব রেখার সমীকরণে। -1 বসালে কত আসছে দেখো, ও সরি -1 বসালে এটা ভুল হয়েছে দেখো, 4x প্লাস 4 সমান 7। অতএব 4x minus 3 into -1 plus 3, অতএব 4x সমান 4, অতএব x সমান 1 আর y সমান তো -1 আছে। তাহলে সি বিন্দু স্থানাঙ্কটা আমরা পাচ্ছি 1, -1। সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে দেখো 1, -1। সি বিন্দু স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম
1, এবার এসি রেখার প্রবণতা এসি বি কোণের মানটা বার করতে হবে। এসি বি কোণের তাহলে এসি প্রবণতা ইনটু বিসি প্রবণতা, এসির প্রবণতা আর বিসির প্রবণতার গুণফলটা কত আসছে দেখো। এসির প্রবণতা কত আসবে দেখো, এসির প্রবণতা কত পাবো, তাহলে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এসির প্রবণতা y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তাহলে সিটা কত পেয়েছি 1, -1, সি বিন্দুটা হচ্ছে 1, -1, এসি প্রবণতা y2 মাইনাস y1 y প্লাস 1 বাই x2 মাইনাস x1, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 0 মাইনাস 1 ইন্টু বিসি প্রবণতা y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এটা প্রবণতা এই 8 0 আর এটা হবে 1/7 ইকুয়াল টু কত -1। অতএব এসি বি কোণ সমান π/2। এই কোণটার মানটা জানতে চাইছি আমার, তাহলে এসি বি কোণের মান হলো π/2। ঠিক আছে, একবার দেখে নাও, দেখে নিয়ে কি করবে তোমরা প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে বুঝতে পারবে। আমাদের ধারণাটা হচ্ছে লম্ব রেখা সমান্তরাল রেখা কিভাবে নির্ণয় করতে হয়, সেইটা নির্ণয় করার পরেই আমরা একটুখানি আইডিয়াটা আমরা ছবি আঁকবো, ছবি এঁকে আইডিয়াটা আমাদের কাছে পরিষ্কার হবে। সেক্ষেত্রে দেখবে যে আমরা যখন অঙ্কগুলো কষবো প্রথমে যদিও অসুবিধা হয়, পরে দেখবে তোমাদের কোনো সমস্যা থাকবে না অঙ্কগুলো কষতে গিয়ে। এরপরে দেখো 11টা কি বলছে দেখো, 11 প্রবলেমটা কি বলেছে দেখো, বলেছে যে দেখাও যে এ প্লাস বি এই তিনটে ইকুয়েশন দিয়ে দিয়েছে, রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি সমদ্বিবাহু এবং তার শীর্ষকোণের মান নির্ণয় করতে দেওয়া আছে। তাহলে এই ত্রিভুজ দিয়ে দিয়েছে, এবিসি ত্রিভুজ দিয়ে দেওয়া আছে, এবিসি ত্রিভুজে এখানে 1, এটা 2, এটা 3, এই তিনটে সমীকরণ আমাকে দিয়ে দেওয়া আছে। তার মধ্যে দেখো এ বি সমীকরণটা আমাকে কত বলেছে, a প্লাস বি ইন্টু এক্স, প্লাস a মাইনাস বি ইন্টু ওয়াই মাইনাস 2ab সমান 0। এবি সমীকরণটা বলে দেওয়া আছে। বিসি সমীকরণ আছে x প্লাস ওয়াই সমান 0, বিসি সমীকরণ এটা। আর সি এর সমীকরণ কত আছে, x মাইনাস a মাইনাস বি ইন্টু এক্স, a মাইনাস বি ইন্টু এক্স প্লাস a প্লাস বি ইন্টু ওয়াই, আর একটা বলেছে মাইনাস 2ab। এই তিনটে সমীকরণ আমাকে দেওয়া আছে, এবি বিসি সি এই তিনটে সমীকরণ বার দেওয়া আছে। এবার দেখাতে বলে যে ত্রিভুজটি সমদ্বিবাহু এবং শীর্ষকোণের মানটা আমাকে নির্ণয় করতে দিয়েছে। তাহলে এই তিনটে সমীকরণ আমরা নিয়ে নিলাম। তাহলে দেখো এবির প্রবণতা কত, ধরো m1 সমান এবির প্রবণতা কত হবে দেখো,